হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে থাকতেন। কিন্তু না না না, এ মুসলমানেরা, উতবা উতাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান এত পরিমাণ আমার নবীর প্রতি জুলুম করেছে, এত পরিমাণ আমার নবীর প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। বিশ্ব নবী আমার সহ্য না করতে পেরে গভীর রজনীতে টুকটুক 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 করে ঘেটে 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 গিয়ে আমার নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী আমার হযরতে আবু বকরের বাড়িতে হাজির হয়ে যায়। গভীর রাতে বাবুন মানে হলো দরজা, ওই দরজায় টক 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 করে আওয়াজ করতে লাগে। আপনার দরজাটা খুলে দিলেন। কে আসলাম? কে এমন ব্যক্তি এত গভীর রাতে আমার বাড়িতে এসেছে? দরজাটা খুলে দিলেন, ওপেন করে দিলেন। না না না, দুনিয়ার অন্য কোনো মানুষে নাই, এমনকি আবু বকরের দরজা এসে আওয়াজ করে, রসুলে পাক, রসুলে করিম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দেখে অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? আপনি কেন এত গভীর রজনীতে আমার বাড়িতে আসলেন? আপনি কেন গভীর রজনীতে আমার বাড়িতে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি না আপনি কেন এত গভীর রজনীতে এসেছেন। বিশ্ব নবী আমার বলতে লাগে, এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর, উতবা উতাইবা, আবু জাহেল, এমনকি এরা আমার প্রতি এত অত্যাচার জুলুম করছে, আমি নবী আর হয়তো আমার জন্মস্থানে থাকা হবে না, জন্মভূমি ত্যাগ করতে হবে। বাবা আবু বকর, মাথায় রেখো, মাথায় রেখো, আমাদের হিজরত করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। বিশ্ব নবী, দুজানে বাদশা নবী আমার কথাটা বললেন। হযরতে আবু বকর চিন্তিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনোভাবে আমাদের কি থাকা যাবে না? বিশ্ব নবী বলছে, লা লা লা, কোনোভাবে আমাদের থাকা যাবে না। আমি রাসূলুল্লাহ গোপন সূত্রে খবর পেয়ে গেছে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ক্ষতি করে দেবে, দুনিয়া জমিন থেকে শেষ করে দেবে, অপবাদ অপদস্থ করবে। হযরতে আবু বকরের কানে কথাটা বলে দিলেন। বিশ্ব নবী ওখান থেকে আবার চলে আসলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে কি করতে লাগে? সারা দিনের বেলা যত কাজ করার করে নেয়, নামাজ কালাম আদায় করে নেয়, সকালে সকাল 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 ঈশা নামাজটা আদায় করে নেয়, সেরে নেয়। ওয়াক্ত আসবে, সঙ্গে সঙ্গে ওয়াক্তের সাথে সাথে নামাজ আদায় করে নিয়ে, আহার করে নিয়ে, কিছু খাদ্য বক্ষণ করে নিয়ে হযরতে আবু বকর দরজাটা লাগিয়ে দিয়ে, দরজার গায়ে পিঠটা লাগিয়ে দিয়ে সারা রাত দাঁড়িয়ে 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 আমার নবী, বিশ্ব নবীর এমনকি ডাকের অপেক্ষায় থেকে থাকে। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন হয়ে যায়, কয়েকদিন কেটে যায়, আমার নবী, বিশ্ব নবী, দুজানে বাদশা নবী প্রতি জুলুম অত্যাচার নেমে আসে। ছুটে 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 চলে যায়। হযরতে আবু বকর ঘরে গিয়ে হাজির হয়ে যায়। এ বাবা আবু
বকর আস্তে করে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায়, দরজাটা খুলে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাভ মেরে বিশ্বনবীর সম্মুখে এসে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সম্মুখে হাজির আছে। বিশ্বনবী দুজানে বাদশা নবী আমার বলতে লাগে, এ বাবা আবু বকর, আমি যেমন ডাক দিয়েছি, যদি কেউ কারো গৃহে শুয়ে থাকে, নিজের ঘরে শুয়ে থাকে, পার্সোনাল ঘরে শুয়ে থাকে, তাহলে ডাকের আওয়াজটা ওই ঘরে তো গিয়ে পৌঁছাবে না, ওই ঘরে গিয়ে এমন গিয়ে পৌঁছাবে না। হে বাবা আবু বকর, তুমি কিভাবে এই আওয়াজটা শুনতে পেলে? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন বলেছিলেন আবু বকর এখান থেকে ত্যাগ হতে হবে, আবু বকর এখান থেকে ত্যাগ হতে হবে, হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই দিন থেকে আবু বকর সকাল সকাল আহার করে নিয়ে আমি আবু বকর ওই দিন থেকে ওই রাতে সারা রাতটা আমি দাঁড়িয়ে 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 ঈশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার বিছানায় আমি আর পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই পিঠটা দরজায় লাগিয়ে দিয়ে সারা রাত কাটিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধুমাত্র একটাই কারণ ছিল, না জানি আমার নবী আল্লাহ পাকের হাবিব, আমার নবী বিশ্ব নবী এসে কখন ডাকে, কখন আমাকে সাড়া দেয়। হযরতে আমি আবু বকর এমন ঘুম ঘুমিয়ে যাব, আমার রাসূলের ডাকের সাড়া দিতে পারবো না, আমার নবীর ডাকটা আমার কানে এসে পৌঁছাবে না। ওই কারণে আমি আবু বকর সারা রাত দাঁড়িয়ে 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 পার করে দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দেই। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই কারণে পিঠটা লাগিয়ে দেই। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার বলছে, আবু বকর চলো চলো চলো, আমাদের হিজরত করতে হবে, আর থাকা হবে না, থাকা হবে না, আমাদের অচেনা পথ ধরতে হবে। উতবা উতাইবা এরা আমাদেরকে ক্ষতি করবে, মেরে ফেলবে, উতবা উতাইবা আমাদের ক্ষতি করবে, মেরে ফেলবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বিশ্ব নবী হিজরতের জন্য বার হয়ে যায়, মক্কা ত্যাগ করবে, মক্কা ত্যাগ করবে। উতবা উতাইবাদের জুলুম অত্যাচার, আবু জাহেলের জুলুম অত্যাচার সহ্য হচ্ছে না। তখনও আবু জাহেলের সঙ্গে আবু সুফিয়ান ছিলেন, আবু জাহেলের সঙ্গে আবু সুফিয়ান ছিলেন। এ মুসলমানেরা, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে। বিশ্বনবী দুজানে বাদশা নবী আমার রওনা দেবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকড়িতে কিছুমাত্র খাজুর বেঁধে দিলেন, কিছুমাত্র খাজুর বেঁধে দিলেন। একটা পাকড়ি নয়, সঙ্গে আরেকটি পাকড়ি দিয়ে দিলেন, পরনের কাপড় দিয়ে দিলেন। বিশ্বনবী দুজানে বাদশা নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে চলে যায়। মক্কা শরীফ ত্যাগ করতে হবে, কবির জনিতে
চলে যায়, বার হয়ে যায়। কিছু দূর গিয়ে 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 পিছনের দিকে তাকাতে লাগে, এমনকি কিছু দূরে আগিয়ে যায়, আমার নবী বিশ্ব নবী মক্কা দিকে তাকায়। কিছু দূরে আগিয়ে যায়, আমার নবীর জন্মভূমির দিকে তাকাতে লাগে। সহ করতে পারে না, সহ্য করতে পারে না, চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। আমার নবীর জন্মভূমির দিকে তাকায় আর আগিয়ে যেতে লাগে মদিনা শরীফের দিকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দুজানে বাদশা নবীকে এমনকি সঙ্গের সাথে, হিজরতের সঙ্গের সাথে, সঙ্গে দুজন এক এক এমনকি যেতে লাগে, অনেকটি রাত হয়ে যায়। বিশ্ব নবী দুজানে বাদশা নবী পায়ে তো লাল হয়ে যায়, রক্তের মতো টকটকে হয়ে যায়, এমনকি ঘাড়ে করে নিয়ে যায় যেমন ভাবে চালের বস্তা, আলোর বস্তা, কোনো কিছুর বস্তা যেমন ভাবে পিঠে করে পুরুষ মানুষেরা বয়ে নিয়ে যায়, মুঠেদারেরা বয়ে নিয়ে যায়, আমার নবী বিশ্ব নবীকে হযরতে আবু বকর সিদ্দিক পিঠে করে বহন করে নিয়ে টুকটুক 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 করে আগাতে থাকে। আমরা যে জানি গুহার ভিতরে ঢুকিয়েছিল, গুহাটা অত কাছে নয়, অত কাছে নয়, যেটা কিতাব ঘেটলে পাওয়া যায়। উচ্চতা আছে, ওই গুহার দিকে রওনা দেয়। আমার নবী বিশ্ব নবী উঠতে থাকে, হযরতে আবু বকর উঠতে থাকে। আমার নবী বিশ্ব নবীর পা তলাগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দুজানে বাদশা নবীকে কোলে করে পিঠে করে নিয়ে গোয়ার ভিতরে হাজির হয়ে যায়। এদিকে জানাজানি হয়ে যায় মোহাম্মদ জায়গা ত্যাগ করেছে, মোহাম্মদ বার হয়ে গেছে, মক্কা ছেড়েছে, কোন দিক দিয়ে গেছে, বার হয়ে গেছে, পালিয়ে গেছে। চতুর্দিকে এলেগান হয়ে যায়, কাফের দলেরা এমনকি তারা পিছনে 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 বিশ্ব নবী দুজানে বাদশা নবী বার হয়ে গেছে, কাফের দলেরা পিছনে হত্যা করে দেবে। চতুর্দিকে দেখতে লাগে, পায়ের ছাপ দেখতে লাগে, ঘোড়ার পায়ের ছাপ দেখতে লাগে। চতুর্দিকে খোঁজাখুঁজি করে পায় না, খোঁজাখুঁজি করে পায় না। আমার নবী বিশ্ব নবী গোয়ার ভিতরে দাখিল হয়ে গেলেন। সঙ্গে 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 কবুতর পায়রা ওইখানে ছিল, জটাবড়া করতে লাগে, মাকড়সাও থাকতে লাগে। এমন অবস্থায় এমন ভাবে থাকতে লাগে, পায়ের নিশানা ধরে জায়গায় পৌঁছে যায়, কিন্তু কবুতরের পাখনা দেখে, এমনকি মাকড়সা জাল বোনা দেখে ইহুদি নাসারা খ্রিস্টান কাফের দলেরা ওইখান থেকে ব্যাগে চলে আসে, রিটায়ার হয়ে যায়। বিশ্ব নবী দুজানে বাদশা নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমার নবী কষ্টের শরীর বড় কষ্ট হয়ে গেছে, আবু বকরের কোলের উপরে দিয়ে আমার নবীকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। এমনকি পরনের ওই এমনকি গুহার ভিতরে কয়েকটি চালা ছিল, মাথার পাকুড়ি ছিঁড়ে চালাগুলো বন্ধ করেছে, লুঙ্গি দিয়ে পোটলা করে চালা বন্ধ করেছে। অবশিষ্ট একটি চালা, ওই চালার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান পায়ের গোড়ালিটা দিয়ে চেপে ধরে আমার নবীকে এমনকি কোলের উপরে শুইয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বিশ্ব নবী ঘুমিয়ে গেছে, কষ্টে শরীর, অনেক রাস্তা হেঁটে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
আমার নবী বিশ্ব নবী চাঁদ মুখের দিকে তাকায়, টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক চিন্তা হয়, এই যে পার হয়ে যাচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তে, না জানি দয়ার নবী কোন দিকে যায়, কোন দিকে গিয়ে হাজির হয় জানি না। ইতিপূর্বে দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন কিছু একটা কামড়ে দিয়েছে, একবার দংশন করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। দ্বিতীয়বার কামড়ে দিয়েছে, তৃতীয়বার দংশন করে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরটা নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। থত্তা 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 করে দেহগুলো কাঁপতে লাগে, শিরাগুলো লাপাতে থাকে, বিষে বিষাক্ত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক আর জ্বালা সহ্য করতে পারে না, আর জ্বালা সহ্য করতে পারে না। চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। বিশ্ব নবী আমার শুয়ে আছে কোলের উপরে। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আমার নবী বিশ্ব নবীর গায়ে পড়ে যায়, মুখেতে পড়ে যায়। বিশ্ব নবী চোখটা খেলিয়ে দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। জিজ্ঞাসা করতে লাগে, হে বাবা আবু বকর, কি হয়েছে বাবা আবু বকর, তোমার কেন শরীরটা নীল হয়ে গেছে? তোমার শিরা উপশিরা কেন থরথর থরথর করে কাঁপতে লাগে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এই গড়ালি দিয়ে গর্ত একটি চালা আমি বন্ধ করে রেখেছিলাম, আমাকে যেন কিছু একটা কামড় দিয়েছে, দংশন করেছে, জাল হয়ে যায়, এত জ্বালা করে আমি আবু বকর নড়ি না চড়ি না। নাজি আমার নবী বিশ্ব নবী ঘুমিয়ে আছে, যদি আমি আবু বকর নড়ি আমার নবীর ঘুমটা ভেঙে যাবে। এই না চিন্তা করে আমি আবু বকর নড়াচড়া করি না। আমার নবী বিশ্ব নবী বললেন, বাবা আবু বকর, যখন তোমার একবার কামড় দিয়েছে তুমি কেন আমাকে ডাকলে না, আমাকে ডাকলে না? হযরতে আবু বকর সিদ্দিক বলছে, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একবার কামড় দেয় না, আমার একবার দুবার তিনবার কামড় দিয়েছে, আমি আবু বকর সেটা বুঝতে পেরেছি। আমার নবী বললেন, বাবা আবু বকর পাটা বাইর করো, বাবা পাটা বাইর করো। হযরতে আবু বকর সিদ্দিক পাটা বাইর করে নিলেন। আমার নবী বিশ্ব নবী দোজারে বাদশা নবী মুখ থেকে লালা নিয়ে সুতো নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হযরতে আবু বকরের ক্ষত জায়গায় পায়েতে লাগিয়ে দিলেন, পায়েতে লাগিয়ে দিলেন। হে মুসলমানেরা, বানিয়াড়া বটতলা এলাকা মানুষেরা, বিশ্ব নবী দোজারে বাদশা নবী আমার থুতুতে লাগিয়ে দিয়েছে। ওই থুতু বরকতে, ওই লালার বরকতে হযরতে আবু বকরের যে বিষটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো নিস্তীর্ণ করে দিয়েছে, বিষটা শেষ করে দিয়ে হযরতে আবু বকরের আগের দেহ, আগের শরীর, আগের রূপটা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, ফিরিয়ে দিয়েছে। চলে যায় মদিনার দিকে, এগিয়ে যায় মদিনার দিকে চলে যায়। মদিনার মানুষেরা তারা জায়গা দিয়েছিল, আরবিতে তাদেরকে বলা হয় আনসার। আনসার সিগা দিক থেকে ধরলে নাসারা ইয়ানসুরু মানে হলো সাহায্যকারী। আমার নবী বিশ্ব নবী দুজারে বাদশা নবীকে যারা দিয়েছিল, জায়গা দিয়েছিল, তাদেরকে বলা হয় আনসার, তাদেরকে বলা হয় আনসার। বিশ্ব নবীকে তারা সাহায্য করেছিল।
আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবীকে যারা জায়গা দিয়েছিল তাদেরকে আনসার বলা হয়। আমার নবীর সঙ্গে কি যারা এমনকি হযরত আবু বকর চিনেছিল তাদেরকে বলা হয় মুহাজির। আমার নবী এমনকি মদিনা শরীফে হাজির হয়ে যায়, একদিন দুদিন তিন দিন এমন ভাবে পার হয়ে যায়। হে মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী যারা কালেমা পড়েছিল মক্কা জমিনে তারা থাকতে পারে না, নবীকে দেখতে পায় না। এক করে মৌমাছির চাকি যেমন মধু উড়ে উড়ে চলে যায়, মধু সংগ্রহ করে নিয়ে চাকি উড়ে চলে আসে, আমার নবী চলে যায় মক্কা থেকে মদিনার দিকে। বিশ্ব নবীকে যারা মহব্বত করেছিল, আমার নবীকে যারা প্যার করেছিল তারা আর মদিনায় তাই মক্কায় থাকতে চায় না। গভীর রাতে এক করে মদিনা শরীফের দিকে রওনা দেয়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী বলে দিলেন যারা গিয়ে হাজির হয়ে যায় মদিনাবাসী জায়গা বিলীন করতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। মদিনাবাসী জায়গা দিতে লাগে, করে চলে যেতে লাগে, মদিনা শরীফে গিয়ে হাজির হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী ওখানে এমনকি ইসলাম এমনকি কালেমা শরীফ পড়াচ্ছে, মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছে, একের পরে ছয় আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। মক্কাটা ডুবতে থাকে শেষ হতে থাকে। বিশ্ব নবী চলে গেছে মদিনায়, মদিনায় বড় উন্নতি ঘটে, মদিনায় বড় ব্যবসা লাইন ভালো হয়ে যায়, মদিনা শরীফে ব্যবসা বাণিজ্য লাইন ভালো হয়, মানুষের ইনকাম বেড়ে যায়, মানুষ বড় লোক উন্নতি হতে থাকে। এমনকি আবু জাহেলের কাছে সংবাদটা চলে আসে, আমরা মুহাম্মদকে অত্যাচার করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছে, মুহাম্মদকে রাখা যাবে না। ও জি চলে গেছে মদিনায়, আমরা ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু মদিনার মানুষেরা তারা তো বড় লোক হয়ে যায়, অর্থবিত্ত হয়ে যায়, বড় লোক হয়ে যায়, অর্থশালী হয়ে যায়, মুহাম্মদকে ওখানেও রাখা যাবে না। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার একের পরে কালেমা পড়াতে থাকে, মুসলমান হয়ে যায়, মুসলমানের সংখ্যা বেড়ে যায়, বিশ্ব নবী দোজানে বাদশা নবীর হাতে হাত দিয়ে হাজার ইহুদি নাসারা খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। না, এ সংবাদ আবু জাহেলের কাছে চলে আসে। আবু জাহেল লোক লস্কর নিয়ে আমার নবীকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে গেছে, 100 নয় 200 নয় 1000 কম বেশি 10,000 সৈন্য নিয়েছে, সঙ্গে উঠাতি ঘোড়া ইত্যাদি তরোয়াল নিয়ে আমার নবী বিশ্ব নবী দিকে এগিয়ে যায়, মদিনা দিকে এগিয়ে যায়, মক্কা থেকে মদিনা দিকে এগিয়ে যায়, সঙ্গে 1 থেকে 10,000 সৈন্য নিয়ে চলে যায়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী কানে এই খবরটা পৌঁছে যায়। আবু জাহেল এখানে থাকতে দেবে না, আবু জাহেল এখানে এসে অত্যাচার করবে, এখানে এসে জুলুম করবে। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার চিন্তা করে নিলেন এখানে অনেক আছে, মুসলমানরাও আছে, ইহুদিরাও আছে, নাসারাও আছে, এখান যদি আবু জাহেল এসে আমাদের প্রতি আক্রমণ করে, না জানি ইহুদিরাও ধ্বংস হবে, এমনকি নাসারাও ধ্বংস হবে, মুসলমানদেরও ক্ষতি হবে। বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিলেন, হযরত আবু বকরকে সঙ্গে নিলেন, এমন ধরনের এক করে 100 200 300 13 জনকে আমার নবী সঙ্গে করে নিয়ে আগিয়ে চলে যায়। যদি আবু বকর
তালবারকে বোঝাতে পারে, যদি আবু জাহেলকে বোঝাতে পারে, যদি আবু জাহেলকে বুঝিয়ে দিতে পারে, এই চিন্তাধারা নিয়ে আমার নবী 313 জনকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে একটু মাঠের ময়দানের দিকে এগিয়ে গিয়েছে। না জানি আবু জাহেলকে বলে বুঝিয়ে যদি পার করে দেওয়া যায়, পার করে দেওয়া যায়, আবু জাহেলকে বলে বুঝিয়ে যদি পার করে দেওয়া যায়, সেই চিন্তাধারা নিয়েছে। হে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কণ্ঠি খাড়া করে শুনুন, আমার নবী বিশ্ব নবী 313 জনকে নিয়ে যায় সঙ্গে। আবু জাহেল 1000 থেকে 10,000 কম বেশি সৈন্য নিয়ে হাজির, 10,000 সৈন্য নিয়ে হাজির হয়ে যায়। ওই সবাই ময়দানে সাক্ষাৎ করছে। বিশ্ব নবী বলতে লাগে, হে আবু জাহেলের পিতা, মূর্খদের পিতা, আমার নবী বলতে লাগে, এখন তার ভিতরে ঢুকবে না, ভিতরে ঢুকবে না। ওখানে শুধু কালমা পড়নেওয়ালা নাই, ওখানে আছে ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা রয়েছে, কালেমা পড়নেওয়ালারাও রয়েছে। আপনি ওর ভিতরে যাবেন না, ভিতরে যাবেন না। কি বলার হয় আমাদের সঙ্গে বললে হয়ে যায়, আমাদের সঙ্গে বললে হয়ে যায়। আমি এমন কাউকে বলি না, এমন বেশি লোকের বলি না। আমার কানে সংবাদ আছে, আবু জাহেল আসছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, অতএব আক্রমণ করতে, ভিতরে ঢুকতে হবে না। আমি নবী ময়দানে এসেছি, এই ময়দানে আমার সঙ্গে কথা বলো। ওই সময় আবু জাহেল সুযোগ পেয়ে গেছে, আবু জাহেল সুযোগ পেয়ে গেছে। আবু জাহেলের তরবাল দেখে হুলিয়ে দেয়, এই তো সুযোগ পেয়ে গেছি, আর ছাড়া যাবে না। মুহাম্মদকে এবারে শেষ করে দিতে হবে, মুহাম্মদকে আর ফিরনে যাবে না, মুহাম্মদকে কতল করে দিতে হবে, শেষ করে দিতে হবে। বিশ্বনবী তো জানে বাদশা নবীর দিকে চড়ওয়া করলেন। আবু জাহেলের দলবলেরা তারা তরোয়াল চালাতে শুরু করলেন, তারা তরোয়াল চালাতে শুরু করলেন। যুদ্ধ ঘোষণা হয়ে যায়। ইসলামের পরিচয় আছে আজকে ওই যুদ্ধটা, আজকে শরিয়াতে যুদ্ধটা বদরের যুদ্ধ নামে পরিচালিত হয়ে থাকে, পরিচালন হয়ে থাকে, পরিচয় হয়ে থাকে। দেখা যায় না, 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে হাইয়া 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 ইয়া মালাইকা, এ মালাইকা এদিকে চলে এসো, এদিকে চলে এসো, যাও না তালা।